আসসালামু আলাইকুম। আমরা ত্রিপুরার প্রথম দিন একটা চমৎকার অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমরা যখন এসছি তখন এসে দেখলাম যে এখানে একটা মেলা চলতেছে। মেলাটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ত্রিপুরিয়ান একটা উৎসবের জন্য। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই উৎসবটার নাম কি। তো ওরা আমাদেরকে জানালো যে এই উৎসবটার নাম হচ্ছে আমাবস্যী। তো আমাবস্যীর যে অ্যাব্রিভিয়েশন মানে অর্থটা কি আমরা যেটা জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে আম আর হচ্ছে আতপ দুধ দিয়ে একটা উৎসব করে, মানে একসাথে মিশিয়ে খায়। আতপ দুধ মানে হচ্ছে কাঁচা দুধ, হচ্ছে আম এবং কাঁচা দুধ দুইটা মিক্স করে ওরা খায় এবং উৎসবটা 2 দিন ব্যাপী চলে। তো সেই জন্যই সেটাকে উদ্দেশ্য করেই এখানে একটা মেলা হচ্ছে। আমাদের ইয়ের মতোই, আমাদের দেশের মতোই এখানে সব মেলাগুলো সেম আমাদের দেশে যেরকম প্লাস্টিকের জিনিসপত্র এখানে সেম তাই। তবে জিনিসটা খুবই ভালো লাগলো। এই আমাবস্যা মেলা উপলক্ষে এই সবাই গালে একজনের গালে একজন আপনার সিঁদুর দিয়ে থাকে, সবাই বেশিরভাগ সবার গালেই সবার গালে সিঁদুর দেয়া এই মেলা উপলক্ষে। মেলা তো না, মানে ফেস্টিভ্যাল। দেখো, আর এখানে দেখো কি সুন্দর। এখানে কোনটা? ওদের ভাষা তো কুমিল্লা, আমরা তো কুমিল্লার ভাষায়। হ্যাঁ, তো আসলে আগরতলাতে যে কখনোই মনে হয় নাই যে আমি দেশের বাইরে আছি। তার কারণ হচ্ছে ওদের ভাষাটা একদমই আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলের মানুষরা যে ভাষায় কথা বলে, আগরতলার মানুষের ভাষা একদমই সেরকম। মানে একবারের জন্য মনে হয় নাই যে আমি দেশের বাইরে। যেমন আমরা আরও ভারতের অনেক স্টেটগুলোতে গিয়েছি, ইভেন কলকাতাতে যেয়েও হিন্দি ভাষাতে কথা বলতে হয়, কারণ কলকাতাতে আসলে বাংলা ওরা যেমনই বলুক কিন্তু রাস্তাঘাটে কিন্তু প্রচুর হিন্দি চলে। কিন্তু এই আগরতলাতে হিন্দি ভাষা একদমই চলে না, একদমই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। তো ওটা নিয়ে আমরা আসলে খুনসুটি করছিলাম। আর এখান যে মেলার যে দোকানপাটগুলো একদমই বাংলাদেশে যেই জিনিসপত্র পাওয়া যায়, ব্যাগ, কাচের চুড়ি, তারপরে এই খাবার দাবার, স্ট্রিট ফুড, ফালুদা, আইসক্রিম, মিষ্টি, মানে হাতে বানানো মিষ্টির জিনিসপত্র যেরকম জিলাপি, তারপরে এখানে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় এইসব জিনিসগুলি আসলে অ্যাভেলেবেল ছিল একদমই বাংলাদেশের মতন। আসো, মেলাটা তো অনেক বড়। দেখো এখানে আসামের চাও আছে, আসামের চাও আছে দেখো। শরবত, মানে যত মেয়ে দেখতে পাচ্ছেন সবার গালের মধ্যে দেখেন সিঁদুরের দাগ।
ওটা সামনে হ্যাঁ পথ বিক্রেতা মানে তো আসলে আমরা একটা নতুন জিনিস শিখলাম এবং দেখলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। উজ্জয়ন প্যালেসের সামনে যে প্রেমিসেসটা আছে এটার সামনে আসলে মেলাটা বসিয়েছে, ছোট্ট একটা মেলা। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।